হুম। কিরে, সব ভালো আছিস তো? হুম। আগের দিনের ক্লাসগুলো করেছিলি ঠিকঠাক? প্র্যাকটিস করছিস? বেশ। আজকে আবার একটা অন্য। ঠিক আছে, চলো শুরু করা যাক। এক নম্বরে আছে ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বড় সাজাও কীরকম আছে দেখো, কী কী আছে। প্রথমে আছে 3-5, তারপর 5-6, তারপর 7-10। এইগুলো দেখো, প্রত্যেকটাই আলাদা আলাদা আছে, কোনোটাই উপর নিচ একই নেই। তাহলে কোনটা ছোট কোনটা বড় আমি বুঝতে পারবো না। তো এটা বোঝার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে হয় হরগুলো অথবা লবগুলোকে এক করতে হবে। হয় লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট অথবা লঘিষ্ঠ সাধারণ লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। আমরা সাধারণত লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। তাহলে কি করতে হবে? 5, 6 আর 10-এর লসাগু। লসাগু করছি, তাহলে লসাগু কত হচ্ছে? 2 × 5 × 3, 30। এবার আমাকে কি করতে হবে? 3-5 সমান 3 × 5 × নিচে কি হবে? 30 হবে। তো 5 কতই 30 হয়? 5 6-এ 30 হয়। তাহলে নিচেতেও 6 লিখবো, ওপরেও 6 লিখবো। এবার 5 6 30 এখানে হয়ে গেছে। ওপরে কী হবে? 3 6 18। এটা হলো। এবার 5-এর 6কে লেখো, 5 × 6 × নিচে কী হবে? 30-এ হবে। 6 কতই 30 হয়? 6 5-এ 30 হয়। এবার দেখো, নিচে 5 গুণ করলে ওপরেও 5 গুণ করতে হবে। এবার 5 5-এ ওপরে হচ্ছে 25। বেশ। আর এটা কী আছে? 7-10। এটাকেও একইভাবে করব। 7 × 10 × এখানে 30 হবে। তো 10 কতই 30 হয়? 3-এ। নিচে 3 লিখলে উপরেও 3। তাহলে দেখো, 10 3 30 আমি নিচে লিখেছি, উপরে কি লিখব? 7 3 21 হলো। বেশ। এবার দেখো, প্রত্যেকটারই নিচে 30 হয়েছে, হরগুলো 30 হয়ে গেছে। প্রত্যেকটার হর হয়েছে কত? 30। এইবার আমাকে লবগুলো দেখতে হবে। যার লবটা ছোট সেটা সব থেকে ছোট, যার লবটা বড় সেটা সব থেকে বড়। তাহলে দেখো, এইটা হচ্ছে সব থেকে ছোট, তাহলে এটা 1 নম্বর। তারপরে দেখো এটা 2 নম্বর। তারপরে দেখো এটা 3 নম্বর। ঠিক আছে? তাহলে প্রথমে আসবে কত? 3-5, তারপরে আসবে কত? 7-10, তারপরে আসবে কত? 5-6। তাহলে ছোট থেকে বড় ছোট থেকে বড় হচ্ছে, প্রথমে তাহলে আমি কী লিখবো? এদিকটা লিখবো না, এদিকগুলো লিখবো। 3-5, তারপর হচ্ছে 7-10, তারপর হচ্ছে 5-6। এটা হলো আমাদের উত্তর হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা আগে যে কোনটি বড় করেছিলাম সেই একই জিনিস এখানে একটু বেশি করে দেওয়া আছে। ওখানে 2টো দেওয়া ছিল, এখানে 3টে করে দেওয়া আছে, দিয়ে আমরা ছোট বড় বের করছি, আর কিছুই না। তো যাই হোক, ক করলাম, আরও দুটো করব। আরও কোনটা করব? ঘ করি। ঘ করব আর চ করব। ঘটা আছে 11 24, খালি শেষ মনে হচ্ছে, 13 16,
আর একটা হচ্ছে 5-12। একই জিনিস 24, 16 আর 12 লসাগু করতে হবে প্রথমে আমাকে। 24, 16 আর 12 লসাগু। 24, 16, 12 লসাগু কী দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, 12, 6, আবার 2 দিয়ে যাবে, 6, 4, 3, আবার 2 দিয়ে যাবে, 3, 2, 3, এবার 3 দিয়ে যাবে, 1, 2, 1। তাহলে লসাগু সমান হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 সমান হচ্ছে 48। লসাগু হচ্ছে 48, তার মানে প্রত্যেকটার হর হবে 48। এবার দেখো আমি এখানে করছি 11, 24 সমান 11 গুণ 24 গুণ, এখানে 48 হয়ে যাবে। 24 কতই 48 হয়? 24 2 48 হয়, তাহলে নিচে 2 উপরেও 2, তাহলে নিচে 24 গুণ 48 লিখেছি, তাহলে উপরে 11 গুণে 22 হয়ে গেল। এবার আছে 13, 16। 13, 16, 13 গুণ 16 গুণ সমান নিচে 48 হয়ে যাবে। 16 কতই 48 হয় এবার বলো? 16 কতই 48 হয়? 16 3 48 হয়, তাহলে উপর নিচে 3 লিখেছি মানে উপরেও 3 লিখবো, তাহলে 13 3 3 13 39 হলো। আর এটা আছে 5-12, এটাও করব। 5 গুণ 12 গুণ নিচে 48, 12 কতই 48? 12 4 48, তাহলে নিচে 4 উপরেও 4 হবে। উপরে তাহলে কি হয়েছে? 5 4 20। এবার দেখো সব থেকে ছোটো কোনটা? সব থেকে ছোটো হচ্ছে 20, তার মানে এটা হবে 1 নম্বর। তারপর হচ্ছে 22, এটা হবে 2 নম্বর। তারপর হবে 23, 39, এটা হবে 3 নম্বর। তাহলে অতএব ছোট থেকে বড়, সব থেকে ছোটো হচ্ছে 5-12, তারপর হচ্ছে 11-24, তারপর হচ্ছে 13-16। এটা হয়ে গেল অ্যান্সার। হলো। এরপর আমি করব চ। চতে কি আছে? আছে 7-9, 5-12 আর 8-15। এখানেও তাই 9, 12, 15 লসও করতে হবে। 3 দিয়ে দাও, 3 3 9, 3 4 12, 3 5 15, আর যাবে না। তাহলে লসাগু 3 গুণ 3 গুণ 4 গুণ 5, সমান হচ্ছে 180। এবার দেখো 7-9 সমান 7 গুণ 9 গুণ নিচেই কী হবে? যেটা লসাগু হয়েছে সেটা 180। 9 কত 180 হয়? 9 20 180, তাহলে নিচেই 20 গুণ করলে ওপরেও 20 গুণ করবো। তাহলে 9 2 18, 180 হলো। তাহলে এর উপর হবে 7 2 14, মনে হচ্ছে 140। এবার আছে কি 5-12, একই হবে 5 গুণ 12 গুণ নিচে 180 হবে। 12 কত 180 হয়? 12 15 180, তাহলে উপরেও 15, তাহলে উপরে 5 15 75। আর কি 8-15 সমান কি 8 গুণ 15 গুণ নিচে 180, 15 কত 180? 15 12 180, তাহলে উপরেও 12, তাহলে উপরে হবে 8 12 96। এবার আমরা পেয়ে গেছি। এবার দেখো সব থেকে ছোটো কোনটা? সব থেকে ছোটো হচ্ছে 75, মানে এটা 1 নম্বর। তারপর 96, এটা 2 নম্বর। এটা 140, মানে এটা হচ্ছে 3 নম্বর। তাহলে অতএব ছোট থেকে বড় প্রথমে হবে 5-12, তারপর হচ্ছে 8-15, তারপর হচ্ছে 7-9।
এটা অ্যান্সার হয়ে গেল। এবার বাকিগুলো আমি আর করবো না, বাকিগুলো তোমরা নিজেরা করবে, ঠিক আছে? আমি 2 নম্বরে চলে যাচ্ছি। 2 নম্বরে আছে 9, 2, 3, 5 গ্রাম সমান কত ডেকাগ্রাম। গ্রামকে ডেকাগ্রাম করতে গেলে কি করতে হয়? গ্রাম থেকে ডেকাগ্রাম করতে হলে ভাগ করতে হয় কত দিয়ে? 9, 2, 3, 5 ভাগ 10। ডেকাগ্রাম গ্রাম, ডেকাগ্রাম গ্রাম, 1 0 10 দিয়ে ভাগ। তো 10 দিয়ে ভাগ করলে কি হয়? 10 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই হয়। এবার কি এখানে একটা শূন্য আছে, মানে একটার আগে দশমিক হবে। এত এত ডেকাগ্রাম হয়ে গেল। এটা অ্যান্সার। এত ডেকাগ্রাম হয়ে গেল, এটা অ্যান্সার। হলো? বেশ, এবার 3 নম্বরে কি আছে দেখো। 3 নম্বরে আছে 5.05 কেজি। 5.05 কেজি সমান ড্যাশ কুইন্টাল। কেজিকে কুইন্টাল করতে গেলে 1 কুইন্টাল সমান কত কেজি জানো? 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি। 1 কুইন্টাল সমান 100 কেজি। এবার দেখো তাহলে 5.05 ভাগ 100, 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে কী হবে? দশমিকটা 2 ঘর আরও এগিয়ে যাবে, যেখানে আছে সেখান থেকে আরও 2 ঘর এগিয়ে যাবে, যেখানে আছে সেখান থেকে আরও 2 ঘর এগিয়ে যাবে। তাহলে দেখো এখানে ছিল, এখানে 1 ঘর আছে, তাহলে আর একটা কী দিতে হবে? 0 দিতে হবে। তার আগে দশমিকটা হবে, তার আগে 0 হয়ে যাবে আর একটা। এত কুইন্টাল। এটা হয়ে গেল অ্যান্সার। হলো? এই গেল 3 নম্বর। 4 নম্বরে আছে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। মিশ্র ভগ্নাংশে পরিণত করো, এগুলো তোমরা আগে করেছো। মিশ্র ভগ্নাংশে পরিণত করো, এগুলো আমি একটাই করব, কটাই করে দিচ্ছি। আছে কত? 673 49। কি করব? ভাগ করব। 673কে 49 দিয়ে ভাগ করব। কবার যাবে? একবারই যাবে। 9 কয়ে 17, 9 আর 8 17, হাত থেকে 1, 3 নামলো। 4 বার যাবে না, 3 বারই যাবে। 3 4 12 দিয়ে 14, 7 আর 6 13, হাত থেকে 1, 4 5 আর কয় 8, 5 আর 3 8, 36। এবার দেখো কি হয়, এটার মাঝখান থেকে দাগ টানতে হয়। যেটা ভাগশেষ আছে সেটা হয়ে যায় উপরে, আর যেটা নিচে ছিল সেটা হয়ে যায় নিচে। তাহলে এটা সমান হলো 13 পূর্ণ 36 49। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। কটা? বাকিগুলো আমি আর করবো না, তোমরা নিজেরা করবে। এটা 4 নম্বর গেল। 5 নম্বরে আছে 5.6-9। 5.6-9 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে শূন্যস্থানে কোন ক্ষুদ্রতম সংখ্যা হবে? 5.6-9 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে শূন্যস্থানে কোন ক্ষুদ্রতম সংখ্যা হবে? তো কোনো সংখ্যা 3 দিয়ে বিভাজ্য কিনা তা জানার জন্য কি করতে হয়? সংখ্যাটার যে অঙ্কগুলো আছে সেগুলোকে যোগ করতে হয়। 5, 6 আর 9, এখানে 3টে অঙ্ক আছে, 4টে অঙ্ক থাকার কথা, একটা নেই, বাকি 3টে আছে। যে বাকি 3টে আছে সেই 3টেকেই যোগ করো। 5 + 6 + 9 কত হয়? 11 9 20। কী বললাম? কোনো সংখ্যা 3 দিয়ে বিভাজ্য কিনা তা জানার জন্য কি করতে হয়? সংখ্যাটার অঙ্কগুলোকে যোগ করতে হয়, দিয়ে যদি যোগফলটা 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে। তো আমিও যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে যোগ করলাম, যোগ করে যোগফল হলো 20। দেখো এই 20টা কিন্তু 3 দিয়ে বিভাজ্য নয়,
20টা 3 দিয়ে বিভাজ্য নয়। তাহলে 20-র পরে 3 দিয়ে বিভাজ্য সংখ্যা কত? 20-র পরে 3 দিয়ে বিভাজ্য সংখ্যা হচ্ছে 20-র থেকে বড় 3 দিয়ে বিভাজ্য সংখ্যা কত? 3 7 21। তাহলে 20-র পরে 3 দিয়ে বিভাজ্য সংখ্যা হলো কত? 21। তাহলে এই 20-র সঙ্গে আর কি যোগ করলে 21 হবে? 20-র সঙ্গে আর কি যোগ করলে 21 হবে? তার মানে 21 বিয়োগ 20 সমান 1 যোগ করলে, তাহলে এই শূন্যস্থানে কি হবে? 1 হবে। ঠিক আছে, শূন্যস্থানে কি হবে? 1 হবে। তাহলে অতএব নির্ণয় শূন্যস্থানে 1 হবে। আর চলবে না পেনটা পাল্টাতে হবে। ওকে, দাঁড়াও, পেন কোথা পাই দেখি আবার। বেশ, তাহলে 5 নম্বর হয়ে গেল। এবার 6 নম্বরে যাচ্ছি। 6 নম্বরে কি আছে? 6 নম্বরে আছে যে একটি সংখ্যাকে 3 দ্বারা গুণ করে গুণফলের সঙ্গে 3 যোগ করা হলো। একটি সংখ্যাকে 3 দ্বারা গুণ করে গুণফলের সঙ্গে 3 যোগ করা হলো। প্রাপ্ত যোগফলকে 15 দিয়ে ভাগ করলে ভাগফল 3 অপেক্ষা 2 বেশি হয়। তাহলে সংখ্যাটি কত? এটা আগের দিন এইরকমই একটা অঙ্ক ছিল, দেখো ভালো করে মনে করে দেখো। আগের দিন এরকমই একটা অঙ্ক ছিল। কি বলেছিলাম? শেষ থেকে করতে হবে। বলেছে ভাগফল 3 অপেক্ষা 2 বেশি। তাহলে ভাগফলটা কত? ভাগফল সমান হবে 3 অপেক্ষা 2 বেশি, মানে 3 যোগ 2 5। ভাগফল 3 অপেক্ষা 2 বেশি, মানে 3 যোগ 2 সমান 5। তাহলে ভাগফল হচ্ছে 5। এবার বলেছে ভাগফলটা কি করে এসছে? যোগফলকে 15 দিয়ে ভাগ করে ভাগফল এসছে 5। তাহলে যোগফলটা কত? যোগফল হবে 15 দিয়ে ভাগ করেছিলি, ভাজক হচ্ছে 15, ভাগফল হচ্ছে 5। তাহলে যোগফলটা হবে 15 গুণ 5 সমান 75 হলো। এবার এই যোগফলটা কি করে এলো? যোগফলটা কোত্থেকে এসছে? না, গুণফলের সঙ্গে 3 যোগ করেছে। তাহলে গুণফলটা কত? গুণফলের সঙ্গে 3 যোগ করে কত হয়েছে? 75 হয়েছে। তাহলে গুণফলটা হবে 75 বিয়োগ 3, যোগ করে 3 হয়েছে, মানে বিয়োগ করতে হবে 3, তার মানে হচ্ছে 72। গুণফল হচ্ছে 72। এবার দেখো এই গুণফলটা কি করে এসছে? মানে সংখ্যাটিকে, একটি সংখ্যাকে কি দিয়ে গুণ করে? 3 দিয়ে গুণ করে। তার মানে গুণফল এসছে 72। তাহলে সংখ্যাটা হবে 72 ভাগ 3 সমান হবে 24। হয়ে গেল। তাহলে কিভাবে করলাম দেখো, ঠিক উল্টো শেষ থেকে উল্টো করলাম। যেখানে ভাগ 2 অপেক্ষা 2 বেশি, মানে 3 থেকে 2 বিয়োগ করেছিল, সেখানে আমি 3-এর সঙ্গে 2 যোগ করলাম। তারপরে কি? যোগফলকে ভাগ করেছিল, তাহলে আমি গুণ করলাম। গুণফলকে ভাগ করেছিল, আমি বিয়োগ করেছিল, আমি যোগ করেছিল, বিয়োগ করলাম। আবার সংখ্যাটির সঙ্গে 3 দিয়ে ভাগ করেছিল, 3 দিয়ে গুণ করেছিল, আমি 3 দিয়ে ভাগ করলাম। ঠিক উল্টো পরপর যেটা যা করেছে তার আমি উল্টো করছি, ব্যাস সংখ্যাটি হয়ে গেল। তাহলে অ্যান্সার লিখব, অতএব নির্ণয় সংখ্যাটি সমান 24। এটা অ্যান্সার হয়ে গেল। এটা গেল 6 নম্বর। এবার আমি যাব 7 নম্বরে। 7 নম্বরে কি আছে? 7 নম্বরে বলেছে একজন লোক 75,000 টাকা তার 4 ছেলে ও 3 মেয়ের মধ্যে ভাগ করে দিলেন।
একজন লোক ৭৫,০০০ টাকা তার 4 ছেলে ও 3 মেয়ের মধ্যে ভাগ করে দিলেন। কিভাবে ভাগ করলেন? না, 3 মেয়ে মোট যত টাকা পেল, প্রত্যেক ছেলে তত টাকা পেল। 3 জন মেয়ে মোট যত টাকা পেয়েছে, একজন ছেলে তত টাকা পেয়েছে। তাহলে প্রত্যেক ছেলে ও মেয়ে কত টাকা করে পেয়েছে। এখানে যে শর্তটা বলেছে সেটা বলছে 3 জন মেয়ে মোট যত টাকা পেল, প্রত্যেক ছেলে তত টাকা পেল। তার মানে 3 জন মেয়ে যত টাকা পেয়েছে, একজন ছেলে তত টাকা পেয়েছে। তার মানে আমি লিখতে পারি 3 জন মেয়ে সমান একজন ছেলে। পারি তো? এবার দেখো, 4 ছেলে প্লাস 3 মেয়ে দিয়ে মোট হচ্ছে ৭৫,০০০ টাকা। 4 ছেলে আর 3 মেয়ে মিলে পেয়েছে ৭৫,০০০ টাকা। এবার আমি বা দিয়ে কমা দিলাম। 4 ছেলের জায়গায় 4 ছেলেই থাকলো, আর এই 3 জন মেয়ে মানে হচ্ছে একজন ছেলে। তাহলে আমি 3 মেয়ের জায়গায় আমি লিখলাম 1 ছেলে সমান ৭৫,০০০ টাকা। তাহলে মোট কতজন ছেলে হলো? 4 জন ছেলে আর একজন ছেলে, মানে 5 ছেলে সমান হচ্ছে ৭৫,০০০ টাকা। তাহলে 1 ছেলে কত? সমান কি হবে? ৭৫,০০০ ভাগ 5। 1 ছেলে সমান হচ্ছে ৭৫,০০০ ভাগ 5 সমান হচ্ছে 15,০০০ টাকা। ঠিক আছে? তাহলে 1 ছেলে, এটা হলো মানে প্রত্যেক ছেলে 15,০০০ টাকা করে পাচ্ছে। আর প্রত্যেক ছেলে যত টাকা পেয়েছে, 3 জন মেয়ে মিলে তত টাকা পেয়েছে। এবার লিখব, অতএব 3 মেয়ে সমান হচ্ছে 15,০০০ টাকা। তাহলে 1 মেয়ে সমান কত? 15,০০০ ভাগ 3 সমান হচ্ছে 5,০০০ টাকা। এখানেই আমাদের অঙ্ক শেষ। এবার আমি কি লিখব? অতএব নির্ণেয় প্রত্যেক ছেলে 15,০০০ এবং প্রত্যেক মেয়ে 5,০০০ টাকা করে পেল। এটা অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, ব্যাস। তাহলে আমার 7 নম্বর হয়ে গেল। এবার আমি 8 নম্বরটা দেখি কি আছে। 8 নম্বরে আছে, 5 বছর আগে রাম ও শ্যামের মোট বয়স ছিল 45 বছর। 4 বছর পর তাদের মোট বয়স কত হবে? 5 বছর আগে, এটা হচ্ছে বর্তমান, এখন। এখান থেকে 5 বছর আগে মানে এখানে হচ্ছে 45 বছর। এটা 5 বছর আগে। তাহলে 5 বছর আগে যদি 45 বছর হয়, তাহলে এখন কত হবে? তাহলে লিখব বর্তমানে তাদের মোট বয়স সমান হচ্ছে, এখানে সমান দিই, সমান হচ্ছে, দেখো 45 ছিল 5 বছর আগে, তাহলে এখন কি হবে? 5 বছর বাড়বে, মানে 5 প্লাস,
এইবার যেহেতু দুজন আছে তাহলে দুজনেরই 5 করে বাড়বে, সেই জন্য 2 বার 5 প্লাস 5 যোগ 5 সমান হচ্ছে 55 বছর। তাহলে এখন হচ্ছে 55 বছর বর্তমানে। এবার কি বলেছে, এবার বলেছে 4 বছর পর, 4 বছর পর তাদের বয়স কত হবে, মানে এখানে তাদের বয়স কত হবে। তাহলে আরও 4 বছর বাড়বে, লিখবো দেখো অতএব 4 বছর পর মোট বয়স হবে সমান এখন হচ্ছে 55 যোগ 4 যোগ 4 সমান হচ্ছে 55 8 63 বছর। ঠিক আছে, এটাই হচ্ছে 4 বছর পর তাদের মোট বয়স। তাহলে অ্যান্সার লিখি, অতএব নির্ণেয় 4 বছর পর তাদের মোট বয়স 63 বছর হবে। এটা অ্যান্সার। 8 নম্বর হয়ে গেল। এবার চলো 9 নম্বরে দেখি কি আছে। 9 নম্বরে আছে একটি গাড়ির চাকার পরিধি 7.35 মিটার। একটি গাড়ির চাকার পরিধি 7.35 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 2 বার ঘোরে, তাহলে গাড়িটির গতিবেগ কত? গতিবেগ মানে হচ্ছে 1 ঘন্টায় কত দূর যায়। গতিবেগ বলতে আমরা সাধারণত বুঝি ঘন্টায় কত দূর যায়। এবার বলেছে চাকার পরিধি হচ্ছে 7.35 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 2 বার ঘোরে, তাহলে 1 সেকেন্ডে কত দূর যায়। অতএব চাকাটি বা গাড়িটি 1 সেকেন্ডে যায় কত, যা পরিধি তার 2 গুণ, 7.35 গুণ 2 যত হবে তত মিটার সমান কত হবে 14.7 মিটার। এটা হচ্ছে 1 সেকেন্ডে যায়। আমার গতিবেগ কি বের করতে হবে 1 ঘন্টায়। 1 ঘন্টা মানে কত সেকেন্ড, অতএব 1 ঘন্টা বা 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। অতএব 3600 সেকেন্ডে যায় সমান 14.7 গুণ 3600 যত হবে তত মিটার। এই শূন্যটার কোনো দাম নেই, এটা বাদ দিয়ে দিতে পারো। এটাকে আমি একবারে কিলোমিটারে কনভার্ট করছি, তাহলে 14.7 গুণ 3600 মিটারকে কিলোমিটারে কনভার্ট করতে গেলে কী করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়। ভাই এটা এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, এত কিমি হয়ে যাবে। এবার এই দুটো গুণ করতে হবে, 147কে 36 দিয়ে গুণ করো, 147কে 36 দিয়ে গুণ, 6 7 42 2 হাত থেকে 4, 6 4 24 আর 4 28 8 হাত থেকে 2, 6 6 2 8, 3 7 21 1 হাত থেকে 2, 3 4 12 2 14 4 হাত থেকে 1, 3 4, তাহলে 2 9 5, তাহলে 5 2 9 2 বাই 10, এখানে দশমিক আছে, এত কিমি
সমান 10 দিয়ে ভাগ মানে দশমিকটা আর এক ঘরে গিয়ে যাবে, তার মানে 52.92 কিমি। হলো, তাহলে 52.92 কিমি এটাই হচ্ছে গাড়িটির গতিবেগ। তাহলে অতএব নির্ণেয় গতিবেগ ঘন্টায় 52.92 কিমি, এটা অ্যান্সার। এই গেল 9 নম্বর। তাহলে গাড়িটার পরিধি মানে হচ্ছে একবার ঘুরে তত দূর যাবে। এবার 1 সেকেন্ডে দুবার ঘুরছে মানে 2 দিয়ে গুণ, যতবার যত হবে ততবার তত দূর যাবে। ঠিক আছে, এবার 10 নম্বরে যাচ্ছি। 10 নম্বরে আছে প্রতিটি 81.50 টাকা হিসাবে 15টি বই এবং প্রতিটি 57.20 টাকা হিসাবে 12টি খাতা কেনার পর আমার কাছে আর 72.50 টাকা থাকলো। প্রথমে আমার কত টাকা ছিল? তাহলে আগে দেখো বই 15টা বই কিনতে ক টাকা লেগেছে আর 12টা খাতা কিনতে ক টাকা লেগেছে। তাহলে প্রথমেই লিখব 15টি বইয়ের দাম 15টি বইয়ের দাম হচ্ছে 81.50 গুণ 15, 81.50 গুণ 15, তার মানে 0, 5, 15, 75, 5 হাত থেকে 7, 15কে 15 সাথে 22-এর 2 হাত থেকে 2, 8, 15, 120 আর 2-এ 122। এত টাকা। আর কি কিনেছে? 12টি খাতার দাম, 12টি খাতার দাম হচ্ছে কত করে? 57.20 গুণ 12, 57 টাকা 20 পয়সা করে 12টা খাতা। তাহলে 57.20 গুণ 12, 12 দুগুণে 24-এর 4 হাত থেকে 2, 7, 12, 84 আর 2-এ 86, 6 হাত থেকে 8, 5, 12, 60 আর 8-এ 68, এত টাকা। 686.40 টাকা। ঠিক আছে, এবার দেখো তাহলে আমি এই টাকাটা খরচ করেছি আর আমার কাছে আছে 72.50 টাকা। তাহলে এই টাকা প্লাস এই টাকা প্লাস ওই টাকাটা মোট আমার কাছে ছিল। তাহলে অতএব আমার কাছে ছিল কত টাকা? 1222.50 যোগ 686.40 আর 72.50, এই কটা মিলে যত হবে তত টাকা ছিল। এটা বই কিনতে খরচ হয়েছে, এটা খাতা কিনতে খরচ হয়েছে, এটা আছে, এগুলো যোগ করে দাও। এত টাকা হয়েছে। তাহলে অতএব নির্ণয় প্রথমে আমার কাছে এত টাকা ছিল। অতএব নির্ণয়
প্রথমে আমার কাছে 1981.40 টাকা ছিল। এটা অ্যান্সার হলো। এটা 10 নম্বর। এবার চলে 11 নম্বর। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 80 এবং 120 দিয়ে ভাগ করলে যথাক্রমে 70 এবং 110 ভাগশেষ থাকে? 80 দিয়ে ভাগ করলে 70 ভাগশেষ, আর 120 দিয়ে ভাগ করলে 110 ভাগশেষ। এদের বিয়োগ করো, দেখো দুটোতেই 10 হচ্ছে। এবার যেহেতু কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বলেছে, তাহলে ওই 80 আর 120 লসাগু করতে হবে। যে দুটো দিয়ে ভাগ করছো সেই দুটোকে লসাগু করতে হবে। 2 দিয়ে যাবে 40, 60, আবার 2 দিয়ে যাবে 20, 30, আবার 2 দিয়ে যাবে 10, 15, এবার আর 2 দিয়ে যাবে না, 5 দিয়ে দাও, 5 দিয়ে 10, 5 3 15। এবার দেখো লসাগু কত হচ্ছে। লসাগু সমান হচ্ছে 2 × 2 × 2 × 5 × 2 × 3, 240 হলো। এবার আমাকে কি করতে হবে, এই যে বিয়োগ ফল দুটো বেরিয়েছে সেটা আমাকে এটা থেকে বিয়োগ করতে হবে। তাহলে অতএব সংখ্যাটি সমান হবে 240 বিয়োগ 10 সমান হবে 230 হলো। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 230। এটা অ্যান্সার। এটা 11 নম্বর হলো। এবার আমাকে 12 নম্বরটা করতে হবে। 12 নম্বরে আছে দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে। 12 নম্বরে আছে দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে 336 এবং 12। দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে 336 এবং 12। যদি একটি সংখ্যা 84 হয় তবে অন্যটি কত? তা আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে তাদের লসাগু গণিত গসাগু। দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে তাদের লসাগু গণিত গসাগু। তাহলে তাদের লসাগু কত? 336, গসাগু 12। 336 গুণ 12 গুণ করে দাও। 12 × 6 = 72, 2 হাত থেকে 7, 12 × 3 = 36, এর সাথে 43, 3 হাত থেকে 4, 12 × 3 = 36, আর 4 36, আর 4 40, 4032 হলো। তাহলে দুটো সংখ্যার গুণফল পেয়ে গেলে। একটা সংখ্যা বলে দেওয়া আছে, তাহলে আর একটা বের করতে গেলে কি করতে হবে? ওই গুণফলটাকে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে অতএব অপরটি সমান হচ্ছে 4032 ভাগ 84। এবার 4032কে 84 দিয়ে ভাগ কবার যাবে? 4 বারে যাবে। দুই নামলো। এবার 8 বার যাবে, মিলে গেল, সমান হচ্ছে 48 হলো। তাহলে অতএব নির্ণয় অন্যটি সমান হচ্ছে 48। এটা অ্যান্সার হলো।
এটা 12 নম্বর হয়ে গেল। এবার চলো 13 নম্বরে যাই। 13 নম্বর আছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 1 বৃদ্ধি করলে 56 ও 64 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আগে 56 আর 64 লসাগু তো করতেই হবে। 56 64 লসাগু 2 দিয়ে গিয়ে হবে 28 32, আবার 2 দিয়ে গিয়ে হবে 14 16, আবার 2 দিয়ে গিয়ে হবে 7 8। তাহলে এবার লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 8 সমান হবে 448। 448 হলো। এবার তোমাকে দেখতে হবে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এই 448 দ্বারা বিভাজ্য। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা, 448 দিয়ে ভাগ করো, দুবার যাবে, শূন্য নামাও, আবার দুবার যাবে, $144। এবার কি করতে হবে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 144 বিয়োগ করে দাও। থেকে 1, 4 5 5 10 7 থেকে 1 8 10 7 থেকে 1 9। এটা দেখো আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থাকলো না। কি করতে হবে এর সঙ্গে 4 4 8 যোগ করতে হবে। 8 আর 6 14 4 হাত থেকে 1, 4 5 5 10 0 হাত থেকে 1, 4 5 আর 8 13 3 হাত থেকে 1, 9 10 1 0 3 0 4। এই সংখ্যাটাকে এই 448 দিয়ে বিভাজ্য মিলে যাবে। কিন্তু কাকে 1 বৃদ্ধি, কি থেকে 1 বৃদ্ধি করলে এটা হয়, তার মানে এটা থেকে আবার 1 বিয়োগ করে দিতে হবে, যেটা হবে সেইটার সঙ্গে 1 যোগ করলে এই সংখ্যাটা আসবে। আর এই সংখ্যাটা হচ্ছে এই 56 এবং 64 দ্বারা বিভাজ্য। তার মানে সংখ্যাটি হচ্ছে এটা। তাহলে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 10303। ঠিক আছে, বেশ, যাই হোক এই পর্যন্তই ছিল। এটা একটু ভালো করে দেখবে, এটা একটু নতুন রকম ছিল, একটু এক্সট্রা ছিল, এটা দেখবে ভালো করে। ঠিক আছে, চলো আজকে তাহলে এ পর্যন্তই থাকলো, আবার পরের দিন